রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সার্বিক অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আহাদ, নির্বাচনের ফলাফল পরবর্তী খবর বিস্তারিত জানাবেন। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পর বিএনপির এই বিজয় নেতাকর্মীদের মাঝে আনন্দের সুবাতাস বইছে। আমি এখন দাঁড়িয়ে আছি গুলশানের চেয়ারপারসনের যে কার্যালয় সের সামনের সড়কে। গতকাল রাতেও আমরা দেখেছি এই সড়কে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। এর কারণ আমরা জানেন যে গুলশানের এই পাশেই যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, সেখানে গতকাল ভোট দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি এই ঢাকা ১৭ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ১৭ এবং বগুড়া থেকে জয়লাভ করেছে, এমনটি আমরা জানতে পেরেছি। এর খবরের প্রেক্ষাপটে দেখতে পেয়েছিলাম এই রাস্তায় নেতাকর্মীরা আনন্দের মিছিল বের করেছিল, তখন আমরা আপনাদের সাথে লাইভে সংযুক্ত ছিলাম। কিন্তু এখন এখানে একটি শান্ত পরিবেশ বিরাজ করছে। এর কারণ হিসেবে কোনো আনন্দ মিছিল নেই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন যে কেউ যাতে, নেতাকর্মীরা যাতে কোনো আনন্দ মিছিল না করে দোয়া মুনাজাত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। এই জন্য জুম্মার নামাজের পর নেতাকর্মীরা মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও গুলশানের একটি মসজিদে নামাজ পড়ার কথা রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন যে শুনশান নীরব রয়েছে গুলশানের এই কার্যালয়। সিনিয়র তেমন নেতৃবৃন্দ নেই, তবে নেতাকর্মীরা, কিছু সংখ্যক নেতাকর্মী মাঝে মধ্যে আসছেন। পথচারীদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিএনপির এই বিজয়টি কাঙ্ক্ষিত বিজয়, কারণ দীর্ঘ ১৭ বছর তারা আন্দোলন সংগ্রামে ছিল। এই কারণে এই বিজয়কে তারা বিএনপির প্রত্যাশিত বিজয় হিসেবে দেখছেন। কিছুক্ষণ পর হয়তো সকাল 11:30টায় বিএনপির যে নির্বাচন কমিটি রয়েছে, কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলন করবেন। পরবর্তীতে নির্বাচন পরবর্তী দলের অবস্থান সম্পর্কে তারা জানাবেন। এরই মধ্যে মাহাদি আমিন গতকাল থেকেই দফায় দফায় সংবাদ সম্মেলন করেছে। তিনি জানিয়েছেন দলের পক্ষ থেকে যে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে সরকারকে, সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তেমন কোনো নির্বাচন নিয়ে বড় ধরনের অভিযোগ না করলেও কিছু ছোটখাটো অভিযোগ ছিল দুই দল থেকেই। এই প্রথমবার জামাত বিরোধী দল হচ্ছে এবং একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বেসরকারিভাবে এই ধরনের ফলাফল আমাদের হাতে রয়েছে। এছাড়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে ঢাকা কেন্দ্রিক যে 20টি আসন রয়েছে, এর মধ্যে 6টিতে পরাজয়িত হয়েছে বিএনপি, যার মধ্যে হেভিওয়েট প্রার্থীরাও ছিলেন। এই নিয়ে একটু চিন্তা দেখতে পেয়েছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের কাছে যে কেন তারা পরাজিত হয়েছে। সর্বোপরি অবস্থা যদি আমি গুলশান কেন্দ্রিক এই অবস্থা বলি, এখনো শুনশান নীরবতা বিরাজ করছে। কিছু সংখ্যক নেতাকর্মীরা আসছে। এই ছিল আমার কাছে গুলশান থেকে।